অনেকদিন পর কলেজ ছুটি হলো, যাই কোথাও একটু ঘুরে আসি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম বাবা। একদিন পর আসলে, একদিন পর মনে পড়লো আমাদের। আর বললেন না, কলেজ ছুটি থাকে, আসার সুযোগই হয় না। এবার সুযোগ এসে ভাবলাম একটু এইদিকে ঘুরেই যাই। আসছো যেহেতু, এক সপ্তাহ আগে তোমাকে আমি যেতে দিচ্ছি না, বুঝতে পেরেছ? ঠিক আছে ঠিক আছে, এক সপ্তাহ থাকবো না। দেখি সকাল সকাল একটু বাজারে গিয়ে ঘুরে দেখি কেমন লাগে। বাজারে তো চলে আসলাম, একদিকে হয়েছে এদিকে বৃষ্টি হচ্ছে। কোনো কিছু অতিরিক্ত করবেন না, কোনো কিছু অতিরিক্ত ভালো না, যতটুকু দরকার ততটুকু করবেন। কি বলছি কিছুই তো বুঝতে পারলাম না, দেখি চাচাকে গিয়ে বলবো। আজকে একটু ঘুরে দেখি কি আছে না নেই লোক। কোনো কিছু অতিরিক্ত করবেন না, যতটুকু দরকার ততটুকুই করবেন। আজকেও তো একই অবস্থা, এই লোকটা আছেই। আজকে গিয়ে দেখি কিছু বোঝা যায় কিনা। দেখি ও আজকে এই লোক আছে। দেখি আজকে চাচাকে গিয়ে বলবোই এই লোকের অবস্থা। চাচা চলেন তো আজকে একসাথে বাজারে যাই। আচ্ছা চলো। কোনো কিছু অতিরিক্ত করবেন না, কোনো কিছু অতিরিক্ত ভালো না, যতটুকু দরকার ততটুকু করবেন। চাচা এই লোকটা কি পাগল? আরে না, এই লোকটা পাগল হয়ে গেল। এই লোকটার একটা বিশাল কাহিনী আছে, যার কারণে এই অবস্থা। আমি তো একটু শুনি। আজকে এখন বলা যাবে না, দেখি কালকে যখন বাসায় থাকবো, সময় পাবো, তখন মনে করে দিও, আমি বলবো। ঠিক আছে? ঠিক আছে চাচা, চলেন। চাচা এইদিকে আসেন। কি বললো বাবা? ডাকছে কেন? আপনি ওই লোকের কথা বলতে চাইছিলেন। ও আচ্ছা, দাঁড়া, আমি কাছে এসে বসে বলছি। হ্যাঁ শোনো, ওই লোক আমার বন্ধু ছিল। আমি তার সাথে কথা বলতাম, ঘুরতাম, অনেক মজাও হতো তার সাথে। তবে সে বেশি কথাও বলতো না, যা প্রশ্ন করতাম তাই উত্তর, দ্বিতীয় কোনো কথা বলতো না। সে যা বলতো খুব সাধু ভাষায় বলতো, যেমন কি করিয়াছে, খাইয়াছে কিনা, খাইয়াছেন কিনা, কি করিয়াছেন, এরকম করিলে তো হইবি না, এরকম আর কি। তারপর কি হলো চাচা? তবে যাকে বলা হয় অতি ভদ্রতা বেশি। তারপরে একদিন তার বাসার সামনে একটি ছেলেকে দেখতে পায়। সে বলে, এই ছেলে, কি হইয়াছে তোমার? শুয়ে রইয়াছ কেন এইখানে? আমাকে একটু সাহায্য করবেন, আমার অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, চলো হে আমার সাথে। তারপর কি হলো চাচা? তারপর সে তাকে খেতে দিল, শুইয়ে দিল, দিন দিন বাসায় রাখা শুরু করলো। তবে সে ছিল চোর। চোর ছিল? হ্যাঁ, চোর ছিল। তবে বাসার সবাই তাকে বললে সে বিশ্বাস করে না। সে ভদ্রতার খাতিরে, মেহমান মনে করে সেই ছেলেকে ছেড়ে দেয়। তবে ছেলেটাও
রাতে দু একটা জিনিস নিয়ে বাইরে তার সঙ্গীদেরকে নিয়ে পাচার করে দেয়। রাতে তাকে একদিন ভদ্রলোক রাতে তাকে বাহিরে দেখে ফেলে। তখন কি হয় চাচা? তখন ভদ্রলোকটি জিজ্ঞাসা করে, এই যে তুমি কোথায় গিয়াছিলে এত রাত্রিতে? ও একটু বাথরুমে গেছিলাম। তবে সে সেই দিন বুঝতে পারেনি, এই জন্য তাকে ছেড়ে দেয়। এভাবে 2 বছর পর বাড়ির সব জিনিস শেষ হয়ে যায়। ভদ্রলোকটা আশ্চর্য হয়ে যায়, এসব জিনিস কোথায় গেল। তখন সে ছেলের কাছে গেল, গিয়ে দেখে ছেলে একটি চিঠি রেখে পালিয়েছে। চিঠিতে লিখেছে, মাফ করিবেন চাচা, আপনার ভদ্রতা দেখে আমি মুগ্ধ। তারপরে আমি তো সব চুরি করে চলে যাচ্ছি। তবে এত ভদ্রতা দেখানো উচিত নয়, সব জিনিস বেশি করা ঠিক না। তারপর আপনি আমাকে বেশি আদর করেছেন, জেনেছেন আমি চোর, তারপরও আমাকে করেননি, মানে তাড়িয়ে দেননি। তা উচিত নয়, আপনার এইটুকু অনেক বেশি হয়েছে। ছেলেটি কি লিখিয়াছে সব কিছু বুঝিতে পারিতেছি না। হায় হায় রে, কি করিয়াছে ছেলেটা, আমার কত বড় সর্বনাশ করিয়া দিয়া গেছে। আমি এখন পথের ফুটে হইয়া গেলাম, এখন আমি কি করিব? হায় হায় রে। তারপর থেকে এই লোকটার মাথা খারাপ হয়ে গেল, প্রচন্ড খারাপ। আমি যে বলেছিলাম ছেলেটা চোর, তারপরেও সে বুঝতে না পারি না শুনে সে এখন মাথার সমস্যা হয়েছে এবং সে বাজারে ঘুরে ঘুরে মানুষকে উপদেশ দিচ্ছে, বেশি কিছু করো না, বেশি কথা অতিরিক্ত কোনো কিছু করো না। খুব মজার কাহিনী তো চাচা। তবে তুমি কোনো কিছু বেশি বেশি করবে না, ঠিক আছে? যেটা যতটুকু দরকার ততটুকু করবি। আচ্ছা ঠিক আছে চাচা, বেড়াতে এসে নতুন কিছু শেখা গেল যে কোনো কিছু অতিরিক্ত করতে হয় না, যতটুকু দরকার ততটুকুই করতে হয়।